আহ দর্শক, আমরা বগুড়া থেকে সরাসরি যুক্ত হয়েছি। বগুড়ায় একটি হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। আমরা যেটি জানাতে চাই যে বগুড়া শহরের খান্দার এলাকার মাহবুবনগর এলাকায় কিন্তু একটি ছুরিকা আঘাতের ঘটনা ঘটে। পরে সেই ছুরিকা আঘাতের ঘটনায় কিন্তু একজন আহত হন এবং আরেকজনকে উন্নত চিকিৎসার জন্য আহত হওয়ার ঘটনার পরেই কিন্তু বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আর সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে কিন্তু ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। আর ঢাকার উদ্দেশ্যে যাওয়ার পথেই কিন্তু সেই ব্যক্তিটি মারা যান। আমরা ক্যামেরার চোখে যেটি দেখতে পাচ্ছেন যে জমি জমা সংক্রান্ত বিষয়ে কিন্তু এই হত্যাকাণ্ডটি সংঘটিত হয়। এবং আপনারা যে ক্যামেরার চোখে দেখছেন যে এই জায়গায় মিস্ত্রিরা কাজ করতেছিল, এই কাজ করার সময় কিন্তু এই হামলার শিকার হয়। তবে আমরা স্থানীয়দের সাথে কথা বলে যেটি জানতে পেরেছি, তারা অনেকেই নাম প্রকাশে অনিচ্ছুক, তারা নাম প্রকাশ করতে চায় না। তারা বলছেন যে এই ঘটনায় মানে যে ঘটনাটি ছিল সেটি চাঁদা দাবির একটা অভিযোগ ছিল। এই চাঁদা দাবির অভিযোগ করছেন এই স্থানীয়রা। চাঁদা চাচ্ছিল, চাঁদা না দেওয়াই কিন্তু এই ছুরিকা আঘাতের ঘটনা ঘটে, এমনটি কিন্তু এই স্থানীয়রা জানাচ্ছিলেন। দর্শক, আমরা যদি একটু জানাতে চাই যে যে এই ঘটনায় যে ব্যক্তি মারা গিয়েছে তিনি বগুড়া শহরের খান্দার এলাকার মৃত নওশাদ আলীর ছেলে সাইফুল ইসলাম তিনি কিন্তু মারা গিয়েছে। আমরা যদি আরেকটু দেখাতে চাই যে তাকে কিন্তু মানে দৌড়ানি দেয়, চাকু নিয়ে কিন্তু যে ছুরি ছিল তাদের হাতে, সন্ত্রাসীদের হাতে, দুর্বৃত্তরা তারা ছুরি নিয়ে দৌড়াচ্ছিলেন। এবং আমরা একটু যদি দেখাতে চাই যে এখানে তাদের যে নিহত ব্যক্তি রয়েছেন তাদের জুতা রয়েছেন, এখানে জুতা আমরা দেখাতে চাচ্ছি যে এই ক্যামেরার চোখে দেখছেন যে জুতা রয়েছে, তাদেরকে কিন্তু দৌড়ানি দিয়ে কিন্তু অন্য জায়গায় গিয়ে হামলা করা হয়। এবং হামলার ঘটনার পরেই কিন্তু তাদেরকে বগুড়া শহরের শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এবং সেখান থেকে একজন ব্যক্তি রয়েছেন, তিনি শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু চিকিৎসাধীন অবস্থায় রয়েছে, তিনি চিকিৎসায় রয়েছেন। এবং আমরা যদি একটু জানাতে চাই যে ব্যক্তি চিকিৎসাধীন রয়েছেন তিনি কিন্তু ওই একই এলাকার খান্দার এলাকারই কিন্তু সোহাগের ছেলে তারেক। এবং যে ব্যক্তি নিহত হবার ঘটনা ঘটেছে তিনি কিন্তু সাইফুল ইসলাম, ৪৫ বছর বয়সী এই ব্যক্তি। আমরা যদি একটু দেখানোর চেষ্টা করি যে মিস্ত্রিরা এখানে কাজ করতেছিল, এই কাজ করার অবস্থাতেই কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন যে যে এই ইটের যে গাঁথুনি রয়েছে, ইটের গাঁথুনি অবস্থায় কিন্তু মিস্ত্রিরা যখন হামলাটি হয়, হামলার পরপরই কিন্তু মিস্ত্রিরা এখান থেকে সটকে চলে যান এবং তারা ভয়েই কিন্তু এই এলাকা ছেড়ে চলে যান। এবং আপনারা আরও দেখছেন যে ক্যামেরা চোখে যে গাঁথুনি গাঁথার যে পরিবেশটা রয়েছে, এই পরিবেশ কিন্তু এখনও রয়েছে এখানে। আমরা যতটুকু জানতে পেরেছি যে চাঁদা দাবির অভিযোগেই কিন্তু এই হত্যাকাণ্ডের ঘটনাটি ঘটে, এমনটি কিন্তু জানতে পেরেছি স্থানীয়দের কাছে থেকে। দর্শক, বগুড়া শহরের খান্দার এলাকা থেকে আমরা সরাসরি দেখানোর চেষ্টা করছিলাম হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে। আমরা বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা অফিসার ইনচার্জ ওসির সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু জানিয়েছেন যে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে এবং তাদেরকে তাৎক্ষণিকভাবে স্থানীয়রা বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান এবং সেখানে একজনকে চিকিৎসাধীন অবস্থায় রাখা হয় এবং আরেকজন আশঙ্কাজনক হওয়ায় তাকে ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হয়। এই ঢাকার উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথেই কিন্তু সে মারা যান এবং তার লাশটি বগুড়ায় নিয়ে আসা হচ্ছে, ইতিমধ্যে আমরা জানতে পেরেছি। দর্শক, বগুড়া থেকে হত্যাকাণ্ডের ঘটনা সরাসরি জানাচ্ছিলাম